তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই গাড়িটা হলো আপনার কিয়া সেলটোস গাড়ি। তো সেলটোস গাড়ির মাঝে একটা দেখুন মিউজিক সিস্টেম দেওয়া থাকে। তো মিউজিক সিস্টেম কোনো সময় কিতা হয়, মিউজিক সিস্টেম মাইনরস কিছু প্রবলেম যদি আয় মিউজিক সিস্টেমের মাঝে, তো এইটার আপনি একটা রিসেট করতে পারবা। তো এই রিসেটটা কীরকম করতে লাগে, তো এটা আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইমু। তো কোনো সময় তখন আপনি যদি মিউজিক সিস্টেমটা যদি উল্টা পাল্টা চালাইন, যেমন উল্টাপাল্টা আপনি কাজ করে রাখছেন, এটা আপনার হ্যাং হয়ে গেছে বা অন্য কোনো প্রবলেম আই গেছে, তখন আমি ইগনিশন অন করে দেখাই পেলাম প্রথমে আপনি আর তখন এখানে আমার এই বাটনটা হইলো এসএসবি, ইঞ্জিন স্টার্ট স্টপ। তো এইটা দিয়ে আপনার গাড়িতে ইগনিশন অন করা হয়। তো এটা প্রথমে একবার যদি আপনি অন করেন, তো আপনার এই তখন অ্যাক্সেসারিজ মোড অন হয়। আর সেকেন্ড টাইম আপনি যদি এটা প্রেস করেন, তো আপনার এই ক্লাস্টারে এরকম ইগনিশন অন হইব আপনার। তো তো এই গাড়িতে আমি আপনাদের আজকে দেখাইমু মিউজিক সিস্টেম কীরকম রিসেট করতে লাগে। তো এটা হলো দেখুন নতুন মিউজিক সিস্টেম আইছে। আর দেখুন এখানে ক্লাস্টার বেসিক্যালি আজকে আপনাদের আমি মিউজিক সিস্টেমের মিউজিক সিস্টেমটা রিসেট কীরকম করতে লাগে, তো এটার বিষয়ে আজকে আমি আপনাদের দেখাইমু কিতা কিতা কারণে মিউজিক সিস্টেমটি আপনি রিসেট করতে পারবা। যখন কোনো সময় কিতা হয় উল্টা পাল্টা আপনি যদি মিউজিক সিস্টেম যদি চালানির বাদে কিতা হয় মিউজিক সিস্টেম হ্যাং হয়ে যায়। তো হ্যাং হয়ে গেলে আপনি এটারে বা আরও কারণ আছে, যেমন ব্লুটুথ কোনো সময় পেয়ার ওয়ান না বা কোনো সময় ব্লুটুথ কানেক্ট হওয়ার পরে অটোমেটিক কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায়। তো এইরকম যদি কোনো প্রবলেম যদি আপনার এই সিস্টেমে, এটার নাম হইলো আপনার AVNT। তো এটার ফুল ফর্ম হইলো অডিও ভিডিও নেভিগেশন টেলিমেটিক, এটার ফুল ফর্ম হইলো। তো এটা যদি মাইনরস কোনো প্রবলেম আয় যদি তো এটা আপনি রিসেট করতে পারবা। তো রিসেটটা কীরকম করতে লাগে, আমি এখন আমার কাছে একটা আপনার কাছে একটা জিনিস থাকতে লাগবো। যেমন আমার কাছে একটা পিন আছে, তখন এরকম একটা পিন থাকতে লাগবো, বা এটা আপনি যদি এরকম পিন থাকে না যদি তো আপনি কলমের মাধ্যমে আপনি করতে পারবা। তো এটা কীরকম আর কোন জায়গার এটা রিসেট বটনটা থাকে, মানে আগের গাড়িতে রিসেট বটন মানে আগের যে সিস্টেম আসলো অল মডেলে, এখানে মিউজিক সিস্টেমের এখানে একটা রিসেট বটন আসলো। তো এই গাড়িতে এটা সরানো হয়ে গেছে। তো এটা কোন জায়গার মাঝে দেওয়া আছে এটা আমি আপনাদের এখন দেখাইমু। দেখুন আপনি এসি যে কন্ট্রোল আছে, যে এই কন্ট্রোলের নিচের দেখুন তো ডাইন সাইডে এখানে রিসেট বটন দেওয়া আছে। তখন আমি আপনাদের কিনারও নিয়ে দেখাইলাম, দেখুন এইখানে একটা বটন দেওয়া আছে। তো এই বটনটারে আপনি কলম দি বা এইরকম একটা পিনের মাধ্যমে আপনি যদি এইটারে একবার যদি দাবাই দেন যদি তো এটা আপনার সিস্টেম পুরা অটোমেটিকলি, যেমন আমরা মোবাইল যেরকম রিস্টার্ট করি, তো এইটা অটোমেটিক রিস্টার্ট হয়ে যাব। তো রিস্টার্ট হওয়ার পরে যদি আমি যেটা প্রবলেম হয়েছি আপনার এই ভিডিওতে, তো এইরকম যদি প্রবলেম থাকে যদি তো আপনার এটা রিসেট হয়ে যাব এই বটনের মাধ্যমে। তো আমি একবার আপনাদের করিয়ে দেখাই কীরকম করতে লাগে। দেখুন এখানে ঢুকাইয়া খালি একটা টেপা মারি দিবা, মারলে পরে তখন আমার সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। এরকম সিস্টেম বন্ধ হয়ে অটোমেটিক আবার অন হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, তখন এটা আমারটা অন হয়ে গেছে। তো এটা এলে আপনি স্টার্ট মারতে পারবা। আমি এটারে লেটার মারি দিব। তো এরকম এই মিউজিক সিস্টেমটা রিসেট করা হয়। আর এর বাদেও যদি এই রিসেট মারিয়ে যদি আপনার কোনো সময় কিতা হয় এই রিসেট মারিয়েও সেগুলোর প্রবলেম সলভ হয় না, তখন আপনি কিতা করবা, আপনার যে ব্যাটারি পোস্ট আছে, যে নেগেটিভ পোস্টটা আপনি খুলিয়া 1 মিনিটের লাগি রাখি দিবা। তো এইদিকে এখানে যদি আগে যদি আপনার রিসেট হয় না যদি তো এরপরে গিয়ে আপনি কিতা করবা, আপনার ব্যাটারির যে নেগেটিভ পোস্ট আছে এটা আপনি খুলিয়া 1 মিনিটের আগে রাখি দিবা। তো আপনার যেটা প্রবলেম আছে এটা সলভ হয়ে যাব। যদি এখানে রিসেট দিয়া যদি হয় না, এরপরে আপনি খুলবা। যদি দেওয়া হয়ে যেত তো আপনার ব্যাটারি পোস্ট খোলা লাগতো না। তো এই নতুন 2023 মডেলে আপনার ব্যাটারি দেওয়া আছে এজিএম ব্যাটারি। তো এজিএম ব্যাটারি আপনি করলে এটা একটা রিসেট করতে লাগে। তো এটা রিসেট কীরকম করতে লাগে আমি আপনার ইন্তরে নেক্সট ভিডিওতে আমি দেখাইমু। ব্যাটারি রিসেট এটা একটা ক্যালিব্রেশন আছে, তো এটা ক্যালিব্রেশন কীরকম করতে লাগে আমি আপনার ইন্তরে নেক্সট ভিডিওতে দেখাইম। তো আপনি যেসাখানো গাড়ি গেলে আপনি ব্যাটারি পোস্টটা খুলবা না। আপনার যদি ব্যাটারি পোস্ট খুলেন যদি তো এখানে একটা দেখুন এখানে আইএসজি ফিচার্স একটা দেওয়া আছে, এখানে এখানে একটা বটন দেওয়া যায়, দিয়া
নিচে অফ বটন দেওয়া আছে। তো এটা হলো আইএসজি ফিচার্স, আইডল স্টপ অ্যান্ড গো, এটা হলো ফুল ফর্ম। তো এটাত আপনার কয়েকটা ফাংশন আছে যেটা আপনার খাম করা বন্ধ করে দিব যদি আপনি ব্যাটারি পোস্ট খুলি লাইন যদি তে খুললে কোনো অসুবিধা নাই। ব্যাটারি পোস্ট খোলার পরে একটা ক্যালিব্রেশন করতে লাগে। তো এই ক্যালিব্রেশনটা আমি নেক্সট ভিডিওতে দেখাইমু কীরকম করতে লাগে। তো এটা যদি ভিডিও আপনার তোর দেখে যদি আপনার তোর ভালো লাগে তো আমারে এই চ্যানেলটারে ফলো করে রাখবা আর লাইক শেয়ার মারি রাখবা। থ্যাংক ইউ।